নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আপনার রাশি অনুযায়ী, কুণ্ডলী অনুযায়ী কোন রুদ্রাক্ষ আপনার জন্য প্রযোজ্য, কোন রুদ্রাক্ষ কি কাজে লাগবে, কোন রুদ্রাক্ষ পড়বেন আর কেনই বা পড়বেন, কেন পড়বেন না, কখন রুদ্রাক্ষ পড়বেন, সেটা জানতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। রুদ্রাক্ষ ভগবান শিবের মাহাত্ম্য আছে। শিব পুরাণেও রুদ্র সংহিতায় ডিটেলস বিবরণী দেওয়া আছে রুদ্রাক্ষ সম্পর্কে। রুদ্রাক্ষ ধারণ করার সঠিক সময় হলো শিবরাত্রির দিন অথবা শ্রাবণ মাসের শুক্লপক্ষের আগের সোমবার। এটি ধারণ করতে হবে সঠিক বিধি নিয়ম মেনে। প্রথমেই আসবো একমুখী রুদ্রাক্ষের কথায়। একমুখী রুদ্রাক্ষ দেখতে কিছুটা কাজু আকৃতির। এটা হলো ভগবান শিবের রুদ্রাক্ষ। এতে ভগবান শিবের অধিষ্ঠান। সূর্যোদয় সূর্যকে এই রুদ্রাক্ষ ম্যানেজ করে। এই রুদ্রাক্ষ যারা ধারণ করেন তারা বিজনেস, পলিটিক্যাল যে কোনো কাজে ভালো ফল পাবেন। এছাড়া সিভিল সার্ভিস, গভর্নমেন্ট জব, অথরিটি এক্সামেও সাকসেসফুল হবেন, কারণ এই রুদ্রাক্ষের মধ্যে সেই পাওয়ার আছে। এটা আপনার কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে দেবে, লিডারশিপ কোয়ালিটি তৈরি করবে, প্রেম ভালোবাসা পেতে সাহায্য করবে, আপনাকে প্রোটেক্টিভিটি পেতেও সাহায্য করবে। মানে একদম একটা ঘেরাতটো বা ইয়ের মধ্যে, প্রোটেকশনের মধ্যে আপনি থাকবেন এই রুদ্রাক্ষ ধারণ করলে। এছাড়া যে ঘরে রুদ্রাক্ষ ধারণ করা হয় সেখানে ভগবান শিব স্বয়ং বিরাজ করেন। সেই ঘর সুখ সমৃদ্ধিতে আস্তে আস্তে ভরে ওঠে। কোন কোন রাশি এই রুদ্রাক্ষ ধারণ করতে পারবে? যদি আপনার চন্দ্র রাশি কর্কট, সিংহ কিংবা মেষ হয়, তারাই একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারবে। এবার আসবো দ্বিমুখী রুদ্রাক্ষ। এতে ভগবান শিব আর মা পার্বতীর অবস্থান থাকে। এই রুদ্রাক্ষ চন্দ্রদেবকে ম্যানেজ করে। এই রুদ্রাক্ষ নেপাল ও ইন্দোনেশিয়ায় পাওয়া যায়। এই রুদ্রাক্ষ আপনার মনোবল বাড়াতে সাহায্য করবে। যে কোনো সম্পর্ক, যেমন প্রেম, প্রীতির সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, পরিবারের প্রত্যেকের সাথে মধুর সম্পর্ক বানাতে সাহায্য করবে এই রুদ্রাক্ষ। আপনার ভিতরের ইমোশনগুলোকে ব্যালেন্স করতে সাহায্য করবে এই রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ পড়লে মনে হবে ভগবান শিবের সংস্পর্শে আছেন। যে ব্যক্তি এই রুদ্রাক্ষ অন্তত 5 বছর ধরে ধারণ করে আছেন, তার এমন কোনো মনস্কামনা পূরণ হয়নি সেটা হতে পারে না। এই রুদ্রাক্ষ ধারণ করার আগে 108টা, যখন পারবেন 2-4টে করে গরুকে দান করতে হবে, অথবা যখন সময় হবে গো সেবা করতে হবে। আর ওম নমঃ শিবায় 108 বার করে জপ করতে হবে। কোন কোন রাশির ব্যক্তিরা এই দ্বিমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারবেন? কর্কট ও মীন রাশির ব্যক্তিরা এই রুদ্রাক্ষ ধারণ করতে পারবেন। অনেকেই প্রশ্ন করে সঠিক রুদ্রাক্ষ কিভাবে চেনা যায়? এটা কিন্তু ভীষণ ভাইটাল কোশ্চেন। প্রথমত রুদ্রাক্ষের এক্সরে করাতে হবে। সেই এক্সরে ছবি যদি দানাগুলো দেখা যায় তাহলে বুঝবেন সেটি সঠিক। 2 নাম্বার, সঠিক রুদ্রাক্ষ লাইট ব্রাউন কালারের হয় আর এটি পরার পর ব্ল্যাক কালার আস্তে আস্তে হয়ে যায়। 3মুখী রুদ্রাক্ষ, এটির অর্থ এই রুদ্রাক্ষের অধিকারী হলেন অগ্নিদেব। মঙ্গল গ্রহ হলো এর আধার।
পুরনো জন্মের কোনো পাপ, মন থেকে খারাপ কাজ করার প্রবণতা দূর করতে বা মন থেকে অন্যের প্রতি হিংসা, রাগ দূর করতে, নেশা দূর করতে এই রুদ্রাক্ষ পরা হয়। মনের ভিতর কনফিডেন্স লেভেল বাড়াতে এবং আধ্যাত্মিক চিন্তা ভাবনা আনতে এটি বিশেষ সাহায্য করে। স্টুডেন্টদের ক্ষেত্রে এটি পড়া সব থেকে শুভ, কারণ এটি পড়াশোনা ভালো করতে সাহায্য করে, নেগেটিভিটি দূর করে। এই রুদ্রাক্ষের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের অধিষ্ঠান, তাই 3 দেবেরই আশীর্বাদ আছে এর মধ্যে। মেষ রাশি ও বৃশ্চিক রাশির ব্যক্তিরা এটি ধারণ করতে পারেন। 4মুখী রুদ্রাক্ষ, এটির অধিষ্ঠাতা হলো আপনার বুধ গ্রহের আধার। 4মুখী রুদ্রাক্ষ কিন্তু বুধ গ্রহের আধার। ক্রিয়েটিভিটি, ইন্টেলিজেন্স এগুলো বাড়াতে বিদ্যার্থীদের ক্ষেত্রে এটি শুভ। স্বয়ং ব্রহ্মদেব যেহেতু সৃষ্টিকর্তা আর তার আশীর্বাদ এই রুদ্রাক্ষের মধ্যে আছে, তাই এটি ধারণ করলে যে দীর্ঘদিনের রোগ আপনার কিছুতেই সারছে না, সেটা আস্তে আস্তে সেরে যাবে। বা কোনো পাত্রে জল নিয়ে রাতে এই রুদ্রাক্ষ ভিজিয়ে পরের দিন সকালে সেই জল খেলে অনেক রোগ নিরাময় হয়। সেক্সুয়াল ডিজিজও সেরে যায়। 4মুখী রুদ্রাক্ষ ধারণ করলে 4টি জিনিস, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4টি জিনিসই লাভ হয়। মকর আর মীন রাশির ব্যক্তিরা এই রুদ্রাক্ষ ধারণ করলে বিশেষ ফল লাভ করবেন। এবার আসবো 5মুখী রুদ্রাক্ষের প্রসঙ্গে। এই রুদ্রাক্ষ সমস্ত শক্তির আধার। এই রুদ্রাক্ষ ভগবান শিব তার শিষ্য নন্দীর সাথে অধিষ্ঠান করেন। এটি গুরু বৃহস্পতির আধার। এই রুদ্রাক্ষ প্রত্যেকটি কাজে ভালো ফল দেয়। এটি আপনার মানসিকভাবে ফিট রাখতে, কনফিডেন্স লেভেল বাড়াতে আপনার দারুণ সাহায্য করে। এটি আপনার সমস্ত চিন্তা, বাধা সব কিছু কাটিয়ে দেয়। এটি এমন একটি রুদ্রাক্ষ, এটি ধারণ করার সাথে সাথে আপনার শরীরের যত নেগেটিভিটি আছে শুষে নিয়ে কনভার্ট করে দেয় এবং কয়েক মাস বা বছরের মধ্যে একসময় ওটা নিজে থেকেই ভেঙে গুড়িয়ে যায়। তাই জল প্রবাহিত করে আবার নতুন করে বানিয়ে নিতে হয়। এই রুদ্রাক্ষ সব রাশির জন্যই প্রযোজ্য। এটি ডায়াবেটিস, স্টম্যাক ইনফেকশন, তারপরে পেটের রোগ প্রভৃতি নানাবিধ রোগে এটা সঠিক কাজ করে। যারা নিউ ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। এবার আসবো 6মুখী রুদ্রাক্ষের প্রসঙ্গে। এই রুদ্রাক্ষ সেনাপতি কার্তিকের অধিষ্ঠান। এইটি শুক্র গ্রহের আধার। এটা লাক্সারিয়াস, রোম্যান্স, আর্ট, অ্যাক্টিং এই সব ক্ষেত্রে কাজ করে। 6মুখী রুদ্রাক্ষ কিন্তু যেহেতু ভগবান কার্তিকের বাস এবং তিনি যেহেতু সব দেবদেবীর সাথে সংযোগ স্থাপন করেন, তাই আপনিও এটি ধারণ করলে সব দেবদেবীর আশীর্বাদ লাভ করবেন। এটা আপনার কনফিডেন্স লেভেলকে অনেক বাড়াতে সাহায্য করবে এবং প্রেম, ভালোবাসা এই দুটো ক্ষেত্রেই আপনি বিজয়ী হতে পারবেন। এছাড়া গলা, মুখ, চেহারার প্রত্যেকটা ইনফেকশন, কালো দাগ, চোখের সমস্যা প্রভৃতি সারাতে এই রুদ্রাক্ষ ধুয়ে জল খেলে সেরে যায়। ভগবান কার্তিক যেহেতু 6 জন মহিলার দ্বারা পরিচর্যা পেয়েছেন, তাই আপনিও এটি ধারণ করলে আপনার বাড়ির মাতৃস্থানীয় 6 জন মহিলা সেবা আপনি পাবেন। এছাড়া চারিদিক দিয়ে ধনভাব, ঐশ্বর্য ভাব আপনার ভরে ভরে উঠবে। বৃষ এবং তুলা রাশির জাতকরা এই রুদ্রাক্ষ ধারণ করবেন। রুদ্রাক্ষ, বাকি রুদ্রাক্ষের কথা শুনতে হলে আমার পার্ট 2 রুদ্রাক্ষ নিয়ে পার্ট 2 প্রোগ্রামটা অবশ্যই দেখুন এবং সঠিকভাবে কোন রুদ্রাক্ষ কি কাজে লাগে জানুন এবং নিজের সঠিক ডিসিশনে যদি পড়েন তাহলে দেখবেন রুদ্রাক্ষের
ফল আপনারা পাচ্ছেন এবং খুব সুন্দর জীবনযাপন করতে পারছেন। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।